যে বালুটা দেখতেছেন এই বালুগুলোর নাম নাই, আমরা কর্মক্ষেত্রে এই বালুটাকে আমরা ঢালাই বালু বলি। মূলত এই বালুতে আমরা পাখা তৈরি করি। বালুতে এটা আগে ফর্মা আছে আমাদের, সেই ফর্মা অনুযায়ী খামাল করি, খামাল করে পরে আমরা পাখা বসাই। বসে আপনার ওই যে উপরে নিচে এটি টাইট দিই আমরা। এখানে কাঠ আছে, এটার ভিতরে কাঠ দেওয়া আছে আমাদের। এই কাঠটির ফাঁকে ফাঁকে আমরা টাইট দিই। টাইট দেওয়ার পর এটা আস্তে আস্তে টাইট হয়। টাইট হলে আমাদের এটা 14 জন লোক লাগবে এটা উঠাইতে। 14 জন লোক মিললে তখন এটা উঠাবো আমরা। 14 জন উঠানোর পরে এখানটা ভাঙছিল, হালকা পাতলা করে ভাঙছিল। সে ভাঙাটা আমরা জোরে মোড়ে এই যে মানে ফিনিশিং দিলাম। এটা দেখলে বোঝা যাবে না যে এটা কোনো জায়গায় ভাঙছে। একটা পাখা দেখা যায় সর্বোচ্চ 2 দিন লাগে, আবার বেশি হয়ে গেলে দেখা যায় জাহাজ বসে রয়েছে নদীর মাঝখানে, কষ্ট হলে টাকা বেশি লাগে, তো একদিনও করা যায়, লোক বেশি কাটান লাগে। এই কাজে ভাই কষ্ট তো আছে ভাই, কাজ বলতেই কষ্ট ভাই। এটা একটু শ্রম বেশি ভাই, গরমের দিন তো এমনি রোদের তাপমাত্রা আগুনের, সেটার জন্য একটু গরমের দিন একটু কষ্টই হয় বেশি। যেমন নতুন লোক আসলে ভাই এটা এই কাজটা করতে পারবো না। আমাদের দীর্ঘ বছর ধরে এটার অভিজ্ঞতা আছে। একদিন 2 দিন কাজ করে নতুন লোক এসে মনে করেন এটা চলে জায়গা গরমের হিটে। আমরা মনে করেন দীর্ঘ তো বহুত বছর ধরে কাজ করি, 15-16 বছর ধরে কাজ করি, আমাদের অভ্যাস হয়ে গেছে। কষ্ট মনে হইলো মনে করলাম আমাদের করতে হয়, অভিজ্ঞতা হয়ে গেছে, আমাদের অভ্যাসিত হয়ে গেছে। এর জন্য মানে আমাদের শরীর এখন করতে সমস্যা হয় না। মানে আমরা দোকান বুঝা, আমার দোকানে 5 জন লোক, 5 জনে মিলে পাখাটা লাগাইছি আমরা। উঠে যাওয়ার 5 জন পারবো না, ভারী জিনিস। এই জন্য আমরা পাশের কারখানা থেকে লোকজন ডাইকা তারকেও হেল্প লইয়া আমরা এই পাখাটা উড়াই। পর আমরা যে পাখাটা উড়াইছি। জি, এই পাখাটা তৈরি করতে 20 জন লোকের শ্রম আছে। হ্যাঁ, নষ্ট হয়ে যায় তা ভাই মাটির নিচের আলু যেটাকে বলা হয়, তখন ভাই যে চিন্তা করি যে হারে দিনের পরিশ্রম যা করলাম গরমের ভিতরে মনে করেন দিতে হয়ে গেল। বড় ভাই আমি পাঙ্খা লাগাইছি, পাঙ্খাটা এটা ফিনিশিং করতেছি, তারপরে এটা ঢালবো। এটা আপনার সম্পূর্ণ বালুর কাজ তৈরি করতে। আপনি সিলেকশন বালু, সাদা বালু, তারপরে মাটি আছে ইন্ডিয়ান, সেই মাটি, তারপরে আরো কেমিক্যাল আছে বহু ধরনের, সব বাইরের থেকে আসে আমাদের। এটা বলা হয় ঢালাই বালু। এটা বালু দিয়ে তুলি তো, সেটার জন্য ঢালাই বালু বলা হয়। এটাতে সিলেকশন বালু। তারপরে আপনার ইন্ডিয়ান মানে মাটি আছে আমাদের এক ধরনের, আমরা কিনে নিয়ে আসি। তো ওই মাটি, তারপরে আলো বিভিন্ন ধরনের মানে 3-4 পদের ইয়া থাকে না ভাই। এটা মাটিটা দেওয়ার কারণ হলো এটা শক্ত করবো, এটা শুকাইলে এটা শক্ত হইব, এটার জন্য মাটিটা দেই। আর নাহলে সাদা বালুটা তো মনে করেন শুকালে শক্ত হইব না।